এমন গভীরতা হয়েছে নিচের খালের তলার মধ্যে সব মাটি বালু আর নাই। ইদানিং কালে যেই ড্রেজার মেশিনের বালু উত্তোলনের কারণে এই খালের গভীরতা এত বেশি চলে গিয়েছে, খালের পানির তলে এখন কোনো বালি নেই, মাটি ছাড়া। মাতাতার দিয়ে নদীর ফারত বইয়ের বার্ধক্যর দিনগুণের সত্যরুদ্ধবিদ্য মোহাম্মদ লোকমান মিয়া সবুত ফানি আর মনমেদিন ভৈলইরে সাইলই প্রায় নদীর বিলীনের জন্য বাঙ্গা খবরস্থান দিকে মনে মনে চিন্তা করে মরিবের পরে হড়ে উতার শেষ ঠিকানা। আমার মার খবর খালে এটা আর কিছু নেই, খালের মাঝে এখন আমার মার খবর এটা নেই। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কল্যাণপাড়ার ডাকুদি দুরুংহালর ফারত তিয়েরে এরকমই হাহাকার জানাই তিনি। আর বাড়ি আছিল একটু ১০০০ ফুট আগে উড়ি, ওই বাড়ি আর গিয়ে জনের ফরা না এটা চলে আসছি এখন এডাই জনের ফরা এডাই এর ঘর করছি, এরপরে আর মা আর নাতিন নাইতেন এখানে খবর দিই। এখন দিন আছে এটা শত খবর আছে, প্রায় খাঁচাই আর কিছু খবরস্থান বাজি রয়েছে, এটা আর কিছু নেই, শুধু বালুর কারণে খাল ভাঙ্গি যাবি। শত বালু তুলি নিয়ে গই, এটা মেডিসার এখন কিছু নেই। শুধু তিনি নয়, তার মতো শত গ্রামবাসী একই দুশ্চিন্তার দিন হারার কারণ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই নদীগর্ভত হারাই গিয়ে তার পূর্বপুরুষের শতবর্ষী গুরুস্থান। গ্রামবাসীর অভিযোগ ড্রেজারত বালু উত্তোলন বন্ধ নইলে বাকি অংশ কিনেও মুছি যাবো চিরতরে। বোধ খবরের চিহ্নেও এখন তোয়াইফা নজার মেশিন দিয়ে যে বালু উত্তোলন করছে আপনি দেখেন, কালটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মিনিমাম ১৫০ ফুট নিচে, এতটুক গভীর কোনো সময় এ খাল ছিল না। সরকারের আমরা দাবি জানাই যে তদন্ত করি বালু তোলান বন্ধ যেন করে আর যেন বাঁচিতে পারি। শুধু তাই নয়, হালর বিস্তীর্ণ চরাঞ্চলগান স্থানীয় কৃষকের লাই উর্বর জমি হিসেবে ব্যবহৃত হয়ে বুদ্ধিন শাকসবজি ও বিভিন্ন মৌসুমী ফসল উৎপাদন করতে তারা, কিন্তু ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মাটি সরি দিয়ে কৃষি হাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত। মেশিন দিয়ে বালু তোলনের কারণে অবস্থান নষ্ট হয়ে যাবে, অবস্থান ভাঙি এর খবরদার গই এখন আর পুরানা খবরস্থান আর বাড়িঘর তো মনে করেন ভবিষ্যৎ তো ভাঙি যাবে গই এটা চলে আসছি আগে ওর লত আছিল। এই জায়গার মধ্যে বিষয়টি ৩০ পর্যন্ত খবর প্রায় আফগানি জমিনের পাল্লা সরজমিনে যাইরে দেখা যায় দিনের বেলা তো ড্রেজার মেশিন বইয়ের হালতুন তুলর বালু দিয়ে মাটি ব্যবস্থাপনা আইনে রীতিমতো একখান অপরাধ। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৬২ নম্বর ধারা অনুযায়ী ড্রেজিং করি বালু উত্তোলন নিষিদ্ধ। এমনকি বালু উত্তোলনত বিক্রয়ের উদ্দেশ্যে ড্রেজিংয়ের ফলে হন নদীর তীরে ভাঙানোর শিকারলি এটাও বালু উত্তোলন নিষিদ্ধ। তবে আইন তালেও নেই হন আইনের প্রয়োগ। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে দুরুংহালতুন অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করিয়ে যোগ্য প্রভাবশালী চক্র। বিশেষ করে বিগত ৫ আগস্টের ফরতুন তারা তৎপরতা দেন আরো বাড়ছে। তবে হারা এই বালুর মহাল পরিচালনা করেন এ ব্যাপারে স্থানীয় মুখ খুলতে নারাজ। তারা হতাবেক্ষিন হইল ওই প্রভাবশালী চক্রের নাম মুকুদলিত নাসার ইয়েন যেন বাসুরের নাম মুকুদলন মানা। যে খবরটা আপনি দেখছেন চলে যাচ্ছে একদম এর সাথে লটকে রয়েছে, এটা হলো এই এলাকার পীরে কামেল বিশিষ্ট একজন পীর ছিলেন, উনি একজন কামেল ব্যক্তি জনাব ওসিউদ্দিন সাহেবের মাজার হিসেবে আমরা ছোটকাল থেকে জানতাম। আসলে এই যে মাজারটা এখন ঝুলে পড়ে গিয়েছে, আমাদের বুদ্ধি অবস্থায় এইদিকে আমরা কাঞ্চননগর বাজারে আসা যাওয়া করতাম, কিন্তু ইদানিং খালের গভীরতায় আজকে এই দুরুম খালের আশেপাশে বেড়িবাঁধ সহ সবগুলো বিলীন হয়ে যাচ্ছে। এই বালু উত্তোলনের ব্যবস্থা বন্ধ না করা হয় তাহলে শত মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে এই দুরুম খালের অতল গহীনে তলিয়ে যাবে। এটা আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো। আমাদের টিনো মহোদয় আছে, আমাদের ডিসি মহোদয়েরা আছে, এরা যদি ভালো একটা ব্যবস্থা না করে তাহলে অতি সত্বর আমাদের কথা কাঞ্চননগর বাজার হইয়া আমাদের এখানে প্রায় আমরা ৩০-৪০-৫০ ফ্যামিলি আছে, একটা পুরো সমাজ, আমার পুরো সমাজটা আমাদের ধ্বংস হয়ে যাবে, আমরা এই পুরো সমাজটা খালের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এছাড়া ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাত সপ্তাহালত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা বলে জানা গেছে। এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী হয়ে কাঞ্চননগর একটি শতবর্ষী কবরস্থান খালের, ওটা নদী বলা যায় না, ধুরং খাল, সেখানে বিলীন হয়ে যাচ্ছে এই ধরনের একটা অভিযোগ পেয়েছি। স্থানীয় জনসাধারণ সেখানে কথা বলেছে, ইতিমধ্যে কিছু সংবাদ প্রচারিত হয়েছে, আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। সেখানে আমাদের কাছাকাছি একটা বালু মহল আছে, সেই বালু মহল রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে, সেই হিসেবে আমাদের কাছে অভিযোগ আসছে। অভিযোগ আসার পরে আমাদের সহকারী কমিশনার ভূমি সেখানে অভিযান চালিয়েছে এবং 2টি ড্রেজার ধ্বংস করেছে এবং বালু উত্তোলনের যে সকল ম্যাটেরিয়াল আছে সেগুলোও ধ্বংস করেছে। এছাড়াও যে ইজারাদার ছিল, ইজারাদারকে আমরা সতর্ক করেছি যাতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন না করে। ইতিমধ্যে এসিল্যান্ড একটি প্রতিবেদনও দিয়েছে, আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে সেই প্রতিবেদনটা পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ সে যে শর্তভঙ্গ করে বালু উত্তোলন করেছে, এই শর্তভঙ্গের দায়ে তার ইজারাটি বন্ধ করা যায় কিনা এ ধরনের একটা মতামত পাঠিয়ে দিয়েছি। তো আমরা সেখানে আমাদের যখন এসিল্যান্ড সরজমিন পরিদর্শন করেছে, সে দেখেছে যে যেখানে কবরস্থানটা আছে সেখানে বালুটা উত্তোলন হয় না, বালু উত্তোলিত হয় প্রায় 0.5 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে।
তবে আমাদের কাছে মনে হয়েছে যে এই বালু উত্তোলনের প্রভাবটা এখানে পড়তে পারে, সেটার আমরা জেনেছি বা বুঝেছি। সে কারণে আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার আমরা ইজারাদারকে সতর্ক করেছি যাতে কবরস্থান যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। যদি ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং আমাদের সরকারি কর্মকর্তা হিসেবে আমাদেরও দায় আছে সাধারণ মানুষের কবরস্থান বা এই ধরনের যে সকল ইজমেন্ট সেগুলোকে রক্ষা করা। দুরুংহালর ফারত্তিরে এলাকাবাসীর হাহাকার শুধু একখান খবরস্থান অনলাইন নয়, ইবজ্ঞ পুরো গ্রামের শতবর্ষী ইতিহাস ঐতিহ্য ও স্মৃতির বিলীন হয়ে যাবে আর্তনাদ। এই ড্রেজার মেশিনত বালু উত্তোলন বন্ধ নইলে আরো বড় বিপর্যয় ঘটিবে বলে আশঙ্কা করেন এলাকাবাসী। সি প্লাস টিভি, চট্টগ্রাম।